ইসলামের ইতিহাসে ইসলামের ইতিহাসের মধ্যে প্রথমই যে অপরাধটা লিখিত হয় এই প্রথম প্রকার প্রাপ্তি হচ্ছে হিংসা করা, অহংকার করা। আমরা যদি দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি করার আগে যখন ফেরেশতা সৃষ্টি করা, তখন আল্লাহ তাআলা মানব সৃষ্টি করার আগে পৃথিবীতে 2000 বছর পর্যন্ত জিন জাতি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করেছিলেন। এক পর্যায়ে যখন 7টি জিন তাদের দলভুক্ত হয়ে পৃথিবী থেকে একেবারে ধ্বংস করে ফাসাদ সৃষ্টি করার পরে দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে বিলুপ্ত করার জন্য ফয়সালা করলেন। এক পর্যায়ে ইবলিসের মাধ্যমে আল্লাহ তাআলা এই ইবলিস এত ইবাদতকারী ছিল, ইবাদত করার পরেই যখন ইবলিস নিজেকে বড় মনে করলো, অহংকার মনে করলো, এই অহংকারটা আসছে সূরা বাকারার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের খামির মূর্তি তৈরি করলেন, মাটি দিয়ে খাদা ভর্তি একটি মূর্তি বানাইলেন, তখন আল্লাহ তাআলা কি করলেন? সমস্ত ফেরেশতা একরামগণকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ করলেন। আল্লাহ তাআলার হুকুম মান্য করার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা মাটির মধ্যে লুটিয়ে পড়লেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। কিন্তু এই ফেরেশতাদের মধ্য থেকে মাঝে বেড়ে ওঠার মধ্যে সেই কুখ্যাত ইবলিস সে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানালো, সিজদা করতে সে নাকুচ করলো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে বলেন, যখন আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলাম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি আদম আলাইহিস সালামকে যখন সমস্ত ফেরেশতাদেরকে বললাম সিজদা করার জন্য, আমি বললাম লিল আদম লিল মালাইকাতি, আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম কি করো, শুধু তোমরা সিজদা করো লি আদম, আদম আলাইহিস সালামকে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতাগণ সিজদা করলেন, একেবারে আল্লাহ তাআলার কথা মান্য করে মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। কিন্তু তাদের মধ্যে ফেরেশতাদের মধ্যে বের ওঠা সেই কুখ্যাত শয়তান সে কি করলো? ইল্লা ইবলিস, সে সিজদা করলো না। এই শয়তান ব্যতীত সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে আদম আলাইহিস সালামকে সিজদা করে বললেন। তারপরে সে আবার কি বলল? সিজদা তো সে করে নাই, অহংকার করে সে আরো বলল আবা ওয়াস্তাকবারা, সে আরো অস্বীকার করলো, অহংকার করে বলল আমি কাকে সিজদা করব, আমি কাকে সিজদা করব। তখন আল্লাহ তাআলা বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে এই অহংকার করার কারণে, তার এই অহংকার করার কারণেই আল্লাহ তাআলা তাকে কাফের উপাধি দিলেন যে তুমি কাফের সম্প্রদায় হয়ে গেছো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। এই আয়াত থেকে দুইটা জিনিস শিক্ষা পাওয়া যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে স্পষ্ট বোঝানো হয়েছে এই আয়াত থেকে দুইটা জিনিস। একটাই হচ্ছে দাম্ভিকতা করা, অহংকার করা, নিজেকে বড় মনে করা, অন্যের তুলনায় নিজেকে গম্ভীর্য, অহংকার, হিংসা করে চলা। দেখেন না আমাদের সমাজের মধ্যে রাগ, হিংসা এত পরিমাণ মানুষের। যখন কোন একটা ছেলে দেখবেন পড়ালেখা শিক্ষিত হতে চায় গরিব ঘরের, তখন গরিব ও ধনীওয়ালা ব্যক্তিরা হিংসায় তাদের ভরপুর হয়ে যায়। কোন ব্যক্তি যদি মনে করেন দালান কোঠা তোলে, ঘর বাড়ি টাকা পয়সা জমায়, গরিব ধনী হয়, তখনই মানুষের হিংসা দিনে দিনে বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। এই অহংকার আমাদেরকে, গম্ভীরতা আমাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়ে যায় যে আমরা কখনো বুঝতেই পারি না। আল্লাহ তাআলা বললেন যে তুমি কেন সিজদা করো নাই, সিজদা করতে তোমাকে কে নাকুচ করে, কে তোমাকে বাধা দিয়েছে? এখান থেকে দুইটা জিনিস শিক্ষা পাওয়া যায়। এক নম্বর শিক্ষা হচ্ছে নিজের গম্ভীরতা, অহংকার, হিংসা করে বেড়ানো। আর দুই নম্বর হচ্ছে ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলা আদেশ করলেন, ও আদেশটা ফেরেশতাগণ মান্য করলেন, এটাই হচ্ছে ফেরেশতাদের কাজ। আর এতে মান্য করার কারণে যারা মানবে, ঈমান আনবে, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান, ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা জিনিস শিক্ষা পাইলাম? দুইটা জিনিস। কয়টা জিনিস?
দুইটা, একটা হচ্ছে কি অহংকার, গম্ভীরতা, এগুলা কি করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার সাথে সাথে মানতে হবে, মান্য করতে হবে, অহংকার কাজে লিপ্ত করানো যাবে না। এবার দেখেন ফেরেশতা যখন সেজদা করলো তখন ইবলিস কি করলো? সেজদা করলো না। সে সেজদা না করে আল্লাহ তাআলা কারো কি করলো? যুক্তি দিল। সে যুক্তি দিয়ে আল্লাহ তাআলাকে বলে সূরা আরাফের মধ্যে 8 নম্বর পারার মধ্যে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে কিভাবে যুক্তি দিল স্পষ্ট বলানো হয়েছে যে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরে বলে দিলেন তখন সে স্পষ্ট করে বলল, আল্লাহ তাআলা বলেন ক্বালা, এখানে এটার ফাইল হচ্ছে আল্লাহ তাআলা বললেন মা মানাকা আল্লাহ তাসজুদু। আল্লাহ তাআলা বলেন যে মা মানাকা, কে তোমাকে বাধা দিয়েছে, নিষেধ করেছে আমার এই কাজ থেকে অমান্য করতে, দূরে থাকতে, সরে থাকতে, কে তোমাকে বাধা দিয়েছে? আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা, আমার এই আদেশ থেকে সেজদা করতে। তো আল্লাহ তাআলা বলেন যে আমার এই আদেশ থেকে, আমার এই কাজ থেকে সেজদা করতে আদম আলাইহিস সালামকে কে তোমাকে বাধা দিয়েছে, কে তোমাকে মানা করেছে, দূরে ডেকে রেখে দিয়েছে? সে আবার কি যুক্তি দিল যে আল্লাহ তাআলা আপনি বলছেন যে সেজদা করব, আমি কাকে সেজদা করব? সে তো হচ্ছে আদম, তো হচ্ছে মাটির তৈরি। ক্বালা ইবলিস বলল যে আনা খায়রুম মিনহু, আমি হচ্ছে তার থেকে উত্তম। বলেন না নাউযুবিল্লাহ। সে কি করলো? অহংকার করে বলল আমি তো আদমের চেয়ে খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। বলেন না নাউযুবিল্লাহ। এই যে তার অহংকার, এই শয়তানের অহংকার এভাবে আসলো। সে কি করলো? নিজেকে অহংকার করে বলল আমি কাকে সেজদা করব? সে তো হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি। তো আগুন উপরের দিকে ওঠে, মাটি নিচের দিকে থাকে। তা আমি উপরের ব্যক্তি কখনো নিচের দিকে মাথা নত করতে পারবো না, অতএব আমি আদমকে সেজদা করব না। তখন আল্লাহ তাআলা বললেন যদি তুমি আমার কথা অমান্যই করো, যদি সেজদা নাই করো, তাহলে তোমার আর জায়গা হবে না ফিস সামাই। কিসের মধ্যে? ফিস সামাওয়াতি, আসমানের মধ্যে তোমার জায়গা হবে না, ফিল আরদি, তোমার জায়গা জমিনে চলে যাবে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, সে আবার বলল খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন কি থেকে? মিন নার, আগুন থেকে আপনি আমাকে সৃষ্টি করেছেন। তো আগুন আমি সৃষ্টি হয়েছি উপরের দিকেই থাকবো। আর আদমকে কি করেছেন? ও খলাকতাহু, আর তাকে সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। খলাকতু, এখানে এটার তাফসীর ব্যাখ্যা হচ্ছে ফি 3, পরবর্তী আয়াতের মধ্যে আছে। সে বলেছে আপনি আদমকে সৃষ্টি করেছেন মিন তিন, মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। তো আগুন কখনো মাটির কাছে নত হতে পারবে না। তো আমি আদমকে সেজদা করব না, আমি থাকবো। আমি তো বড় তো প্রকাশ করলো তার অহংকার, গম্ভীরতা সে প্রকাশ করলো। ওই যে সে ইবাদত করলো, নিজেকে বড় মনে করে যে এত ইবাদত করেছে, আবেদ থেকে আমি এত বড় ইবাদতকারী হয়েছি, আর আদম সে সৃষ্টি হয়েছে, সাথে সাথে আমি তাকে সেজদা করে আমার কাছে সে বড় হয়ে যাবে, তাও হবে না। অহংকার করে সে নিজেকে বড় মনে করে দাবি করলো। তখন আল্লাহ তাআলা বলেন 12 নম্বর আয়াত 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা মানবাই না, তাহলে তোমার জায়গা কি হবে না? ফিস সামাওয়াতি, এই আসমানের মধ্যে তোমার জায়গা হবে না। তখন আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ালা ফাহবিত মিনহা, তুমি এখান থেকে বের হয়ে যা। ফাহবিত এর ব্যাখ্যায় হচ্ছে আখরুজ, ফাখরুজ, এখান থেকে তুমি বের হয়ে যা। ফিস সামাওয়াতি, তুমি আসমান থেকে বের হয়ে যাও। তখন আল্লাহ তাআলা আয়াতের পরে সে বলল ফামা ইয়াকুনু লাকা, তোমার এখানে কোনো টাকার জায়গা নাই, তুমি আয়াত থেকে নেমে যাও। এখানে কোনো তোমার টাকার জায়গা হবে না, তোমার টাকার জায়গা হবে আনতা তাকাব্বারা। কেন তোমার টাকার জায়গা হবে না? সে প্রশ্ন করলো কেন আমি নেমে যাব কেন? তখন আল্লাহ তাআলা বলেন আনতা তাকাব্বারা, তুমি এতই অহংকার করেছো, তোমার এতই অহমিকা, তোমার গম্ভীরতা প্রকাশ করেছো, নিজেকে তুমি এতই বড় মনে করেছো, আমার আদেশকে তুমি অমান্য করেছো, যার কারণে তোমার জায়গা কি হবে না? এই আসমানের মধ্যে তোমার জায়গা হতে পারে না। তখন সে বলল ঠিক আছে, আমি এখান থেকে ফাখরুজ, আমি বের হয়ে যাব। তখন শয়তান শর্ত দিয়েছিল যে আমাকে কিয়ামত পর্যন্ত আয়াত দিতে হবে। যাক, এটা ভিন্ন বিষয়। তখন আল্লাহ তাআলা বলেন ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, আর তুমি এখান থেকে বের হবে, তুমি ছোট এবং এমন গুনাহকারীদের অন্তর্ভুক্ত হয়েছো, যার তোমার জায়গা এখানে আর হওয়ার জায়গা নয়, তুমি এখান থেকে নেমে যাও। তো দেখেন এই শয়তানের অহংকার বিশাল বড় ঘটনা, কিন্তু ওইটা এই শয়তানের অহংকার এভাবে আস্তে আস্তে আদম সন্তানের ভিতর কি করলো? প্রকাশ করে গেল, রগরাগে মিশ্রিত হয়ে গেল।
আজ আমাদের সমাজ দেখেন রাগ হিংসা গীবত এই জিনিসগুলো সবচেয়ে বেশি। রাগ হিংসা এই হিংসা করে আমাদের সমাজ আমাদের অন্তর থেকে আমাদের আমলকে আমরা ধ্বংস করে দিচ্ছি, সব কিছুকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনের কাছে। কোথায় পাঠালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাইলেন। আল্লাহ তাআলা পাঠানোর পরে মুসা আলাইহিস সালামকে বললেন, যাও তোমার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের কাছে যাও, আমার দাওয়াত দাও, একত্ববাদের দাওয়াত দিকে তাকে, ইসলামের দিকে তাকে, কোরআনের দিকে ডেকে আনো, তার এই বিধর্মী পথ থেকে তাকে চরিত করে নিয়ে আসো। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৭৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা বাআসনা, অতঃপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমি প্রেরণ করলাম মিন বা'দিহিম, তাদের কাছে, কাদের কাছে? ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে আমি প্রেরণ করলাম মুসা এবং হারুন আলাইহিস সালামকে। বা'দিহি মুসা ওয়া হারুনা, মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আমি ফেরাউনের কাছে, ইলা ফিরাউনা, ফিরাউনের কাছে আমি প্রেরণ করলাম। কিসের কারণে? ওয়া মালাইহি বিআয়াতিনা, আমার নিদর্শন সে দেখার জন্য। এই নিদর্শন বলার পরে সে যেন আমার দিকে ধাবিত হয়, এক কথাবাদ বিশ্বাস করে সে যেন ওই মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে। তখন সে অহংকার করে বলল, ফাস্তাকবারু, অহংকার করে বলল, ওয়া কানু কওমান, খালি সে বলে নাই, তার যত যাত্রী বলা, তার যত জাতি রয়েছে, এখানে মনে করেন নেতা বলা মানেই তার শিষ্য, তার সাথে একত্রিত হওয়া। যেহেতু নমরুদ সেখানে ফেরাউন বলেছে, সেহেতু তার গোত্র তার সাথী আছে, ফেরাউন যা বলবে তার গোত্র তার কথাই শুনবে, তার জাতি তার কথাই শুনবে। ফেরাউন সেখানে কি বলল? সে ফাস্তাকবার, অহংকার করে, গম্ভীরতা করে, সে অহংকার করে, অহমিকা করে বলল, ও কানু কওমা মুজরিমিনা, আমি তোমাদের সাথে একত্রিত হব না, তোমাদের দলে আমি যাব না। তখন আল্লাহ তাআলা বলেন, ও কানু কওমা মুজরিমুনা, আর সে এমন পাপীদের অন্তর্ভুক্ত হলো। কওমান সম্প্রদায়, তার যত দল আছে, তার যত জাতি আছে, এই জাতি নিয়ে, দল নিয়ে সে কি হলো? পাপীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে দেখেন যত যুগে যুগে যারাই এসেছে পাপ কাজ করেছে, আল্লাহ কিন্তু কি করেছে? হুঁশিয়ার করেছে, কঠিন ভাবে তাদেরকে কি করেছেন? কঠিন ভাবে তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন এই পাপ কাজ থেকে, অহংকার থেকে, হিংসা থেকে দূরে আসার জন্য। আজকে আমাদের সমাজ কোথায় গেল? অহংকার। কেউ যদি একটা বিল্ডিং তুলে, পাশের বাড়ির চাচারা কি করে? অহংকার করে, টাকা পেলো কোথায়? ৮০০ টাকা কোথায় থেকে? এত টাকা পাইলো কোথায়? বিদেশ যদি যাই, বিদেশ গেল কিভাবে? বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা কিভাবে, কোথায় থেকে পাইলো? এই অহংকার, এই হিংসা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে দেখেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া, কিছু দেখবেন মহিলারা আছে, দাজ্জাল ধরনের কিছু মহিলারা আছে, কি করে? আরো সেখানে ঢুকে হিংসা লাগায়, অহংকার, ভাইয়ের ভাইয়ের মধ্যে আরো ঝগড়া লাগায়। আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? তাহলে আমাদের এই সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে? গীবত, অহংকার, হিংসার মাধ্যমে আমাদের এই সমাজ ধ্বংস করে দিচ্ছে। দেখেন চায়ের দোকানে বসে বসে কি দেওয়া হচ্ছে? তহমত দেওয়া হচ্ছে, গীবত করা হচ্ছে। নামাজের সময়, আজানের সময় এই সেখানে বসে, রাস্তাঘাটে বসে, দোকানপাটে বসে যত ধরনের মিথ্যাচারিতা আছে, অহংকার, হিংসা নিয়ে বসে বসে এখানে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। তো এসব কাজ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচায় রাখে, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন, মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন, আল্লাহ তাআলা বলেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন ৩৭ নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জমিনের মধ্যে তোমরা অহংকার করে, অহমিকা করে, হিংসা করে, অহংকার করে হাঁটবা না, চলাফেরা করবা না। মারাহান, তোমরা এমন ভাবে চলবা না অহংকার করে, নিজকে কি করে? বড় মনে করে, আমার মতো কে আছে, আমার মতো শক্তিশালী কে আছে? এমন আছে না লোক? আরে জোরে বলেন, আছে কি নাই? এমন লোক আছে যা নিজেদেরকে কি বলে? বড় মনে করে, গরিবদেরকে চোখেই লাগে না, এমন হিংসা তাদের। হিংসার কারণে তারা গরিবদেরকে মানুষই মনে করতে চায় না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, তোমরা জমিনের মধ্যে হিংসা করে হাঁটা চলা করবে না, নিজেদেরকে বড় মনে করে চলবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা,
আর তোমরা জমিনের মধ্যে যতই চলাফেরা করো না কেন হিংসা করে, এই জমিনকে তোমরা হেঁটে চলা করে গম্ভীর্যতা দেখাই অহংকার দেখে পেটে ফেলতে পারবে না। এই মাটিকে কি আমরা হিংসা দেখে পেটে ফেলতে পারবো? পাঠিয়ে ফেলতে পারবো? যতই হিংসা করেন আল্লাহ তাআলা বলেন পাঠিয়ে ফেলতে পারবে না। যদি মাটি পাঠিয়ে যায় এটাই হচ্ছে গরুস্থান। কি স্থান? মৃত্যুর পরে যে জায়গাটা ওই কি স্থান হয়? গরুস্থান। ওই জায়গাটি হচ্ছে মৃত্যুর পরে যে পাঠানো হয় সেই জায়গাটি হচ্ছে গরুস্থানের স্থান। বলেন না ঠিক কিনা? তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন যতই তুমি হাঁটা চলা করো অহংকার নিয়ে, অহমিকা নিয়ে মাটিকে ফেটে ফেলতে পারবে না। আর মাটি যখনই পাটবে তখনই তোমার জায়গায় গুরুস্থানে হইবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিলেন যে ইন্নাকা লান তাখরিকাল আরদা, এই জমিনের মধ্যে যতই তোমরা অহংকার করে চলো, অহমিকা করে চলো, কখনো এই মাটিকে তোমরা ফেটে ফেলতে পারবে না, মাটিকে তোমরা চূর্ণ বিচূর্ণ করতে পারবে না। বিআয়াতিনা আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলান, আর যতই তোমরা অহংকার নিয়ে চলো, এই গম্ভীর্যতা নিয়ে চলো, অহংকার গম্ভীর্যতা নিয়ে চলো, পাহাড় পর্যন্ত তোমরা বিচ্ছিন্ন হতে পারবে না। মানে কি? এই পাহাড় পর্যন্ত তোমরা ধনী, এত বিত্তশালী, পাহাড় পর্যন্ত উঁচু হতে তোমরা কখনোই পারবে না। এই পাহাড় পর্যন্ত উঁচু হতে মানে সম্মান। এখানে হচ্ছে যে এতটা উঁচু হওয়া মানে টাকা পয়সা বেশি হলে মানুষ বলে না তার মাথা উঁচু আছে, কি আছে? টাকা বেশি আছে। এর জন্য বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলান, তোমরা যতই কিছু করো না কেন পাহাড় পরিমাণ উঁচু হতে তোমরা পারবে না। মানে টাকা পয়সা সম্পদ দিয়ে, এই অহংকার দিয়ে উঁচু হতে পারবে না। অহংকারই তোমাদেরকে ধ্বংস করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে সূরাতুল লুকমানের মধ্যে 18 নম্বর আয়াতের মধ্যে 21 নম্বর পারার মধ্যে স্পষ্ট এখানে মধ্যে জানিয়ে দেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আল্লাহ তাআলা বলেন এমন অহংকার নিয়ে তোমরা মুখ, এখানে হচ্ছে খাদ্যকা, তোমার মুখ ঘালমন্দ করে। আমরা অনেক সময় মুখ ফুলিয়ে ফুলিয়ে কথা বলি না? এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে 5 নম্বর খণ্ডের মধ্যে খাদ্যকা, তোমার এই গালটাকে ফুলিয়ে ফুলিয়ে অহংকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কি করবে না? মানুষদেরকে কষ্ট দিবে না, গালি দিবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যারা মুসলমানকে গালি দেয় ওই গালি দেওয়ার কারণে সে ফাসিকে লিপ্ত হয়। আর যদি কোনো মুসলমান ভাইকে সে হত্যা করে তাহলে সে কুফর করে ফেলে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে দেখেন বিষয় কয়টা বাইরে হলো এখান থেকে? সিবাবুল মুসলিমিনা ফুসুকুন, ফুসুক শব্দের হলো ফাসিক, গালি দেওয়া ফাসিক, আর হত্যা করা কুফরি। হাদিস থেকে দুইটা জিনিস বের হয়ে গেছে, ফাসিক হয়ে গেছে একদিকে, হত্যা করে কুফরি করে সে কাফেরে পরিণত হয়ে যাচ্ছে একবারে। আল্লাহ তাআলা বলেছেন যে সূরাতুল লুকমানের মধ্যে যে তোমরা কি করবে না, ওয়ালা তুসাইর, তোমরা মুখ ফুলিয়ে কি করবে না, লিন্নাসি, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। ওই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে তোমাদের ঈমানটাও তোমাদের আমলটাও ধ্বংস হয়ে যেতে পারে কিনা? হিংসা করার কারণে কি হতে পারে? আমল ধ্বংস হয়ে যেতে পারে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান, এর আগের আয়াতে বলেছিলাম যে তোমরা কি করো না, জমিনের মধ্যে গম্ভীর্যতা নিয়ে অহংকার নিয়ে চলাফেরা করো না, কেননা ওই হিংসা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে দিবে। তারপর আল্লাহ তাআলা বলেন আবার ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, ওই প্রত্যেক মুখতালিন ফাখুর, এই অহংকার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কখনোই তাদেরকে মুক্ত করেন না। তাদেরকে কি করেন না, হিংসা থেকে দূরে রাখতে হলে, তাদের হিংসা থেকে দূরে রাখতে হলে তাদেরকে কি করতে হবে? হিংসা পরিহার করতে হবে, রাগ হিংসা এগুলা দূর করে রাখতে হবে। যদি রাগ হিংসা আমাদের কমে তাহলে আমরা কি করতে পারবো? মানুষদের সাথে স্বাচ্ছন্দ্যে মিলে মিশে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরআন হাদিসের মধ্যে শিক্ষা দিয়ে গিয়েছেন, ওই কোরআন হাদিস যারা মেনে চলবে তারাই কখনো মুসলমানদেরকে গালি দিতে পারে না। লাতাসুব্বু, মুসলমানদেরকে গালি দিতে পারে না। গালি দিলেই সে গালমন্দ করে, মুসলমানকে গালি দিল, ওই গালিটা যেন সে তার নিজের মায়ের কিংবা বাবার গায়ে ফেললো। আল্লাহ তাআলা রাসূল বলেছেন ১৫০০ বছর আগে, আমার কোন উম্মত যখন তার কোন মুসলমান ভাইকে গালি দেয় ওই গালিটাই তার মা বাবার গায়ে এসে পড়ে। তাহলে আমাদের সন্তানদেরকে হলে কি শিক্ষা দিতে হবে? কোরআন হাদিস শিক্ষা দিতে হবে। যদি আপনি কোরআন শিক্ষা দেন তাহলে মাদ্রাসায় পড়াবেন, তাহলে কি শিখবে? গালি শিখবে না, ভালো কাজ শিখবে, এই মন্দ কাজ থেকে দূরে আসবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নাহলের মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি ফাসিকদেরকে কি করি না, ভালোবাসি না, তাদেরকে আমি কি করি না, ঘৃণা করি। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আমি ফাসিকদেরকে ভালোবাসি না, তাদেরকে আমি দূরে রাখি, দূরে যারা হিংসা করে, হিংসাকারীদেরকে আমি কাছে রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন যারা হিংসা করে, অহংকার করে, দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আসর ময়দানে আল্লাহ তাআলা 3 ধরনের ব্যক্তির দিকে তাকাবেন না। কয় ধরনের ব্যক্তির দিকে? 3 ধরনের ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না। প্রথম প্রকার ব্যক্তি হচ্ছে যারা টাকলু নিচে কাপড় পরিধান করে, অহংকার করে চলে, ইজারা বলা হয়, পাঞ্জাবির সাথে পাজামা পরেন কিংবা লুঙ্গি পরেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই 3 ধরনের ব্যক্তির দিকে আমি তাকাই না। যে 3 ধরনের ব্যক্তি, যারা প্রথম নম্বর হচ্ছে যে ব্যক্তি তার টাকলু যে পাজামা কিংবা লুঙ্গি ইজার টেনে হেসড়ে পরে, টাকলু নিচে পরিধান করে, সে হাঁটা চলা করে, অহংকার নিয়ে, অহমিকা নিয়ে সে চলাফেরা করে, ওই ব্যক্তির দিকে আমি তাকাবো না। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি সমাজের মধ্যে ভিক্ষুকদেরকে ভিক্ষা দেয় না, ভিক্ষা দেওয়ার পরে সে কোটা দেয়, কোটা দেয় না। অনেকে দেখবেন মা বোনের আছে, অনেকে যখন ভিক্ষা নিতে কেউ আসে তখন কোটাটা দেয়, ভিক্ষা দেওয়ার পরে বলে কাজ করে খেতে পারো না, ভিক্ষা দেবেন। আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এসে ভিক্ষা নিতে হয় বলে আল্লাহ রাস্তা দেন, সে যেন আমার ওই বান্দাকে খালি হাতে ফিরে না দেয়। কি না দেয়? খালি হাতে যেন ফিরে না দেয়। সে যদি আল্লাহ বলেন যে আল্লাহ রাস্তা আমাকে দেন, আল্লাহর রাস্তা আমাকে দেন, আল্লাহ রাসূল বলেছেন সে যেন আমার উম্মতকে খালি হাতে ফিরে না দেয়। তো কি করতে হবে? যতটুকু পারা যায়, তৌফিক আছে ততটুকু দিতে হবে। অহংকার করে দেওয়ার পরে বলতে পারবেন না, কুটা দিতে পারবেন না। যদি কুটা দেন তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আপনার দিকে, আমার দিকে কাল কিয়ামতের আসর ময়দানে তাকাবেন না। কি করবেন না? তাকাবেন না। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি বেচা কিনা করে, ওই খাবার দাবার বিক্রি করার জন্য সে মিথ্যা কথা বলে, 3 দিনের জিনিসটা বলে যে আজকে রাখছি। আমাদের সমাজে আছে কি নাই? বর্তমান প্রজন্মের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি অ্যাকশন মধ্যে পায়। 90%ই দেখবেন মিথ্যা কথা বলে। তো আল্লাহ তাআলা বলেছেন কি, যারা পণ্য কেনার পরে 7 দিনের জিনিস কিংবা আরো আগের কিংবা 5 দিনের হতে পারে, ওই জিনিস কেনার পরে সে বলে আজকে কিনেছে কিংবা গতকাল কিনেছে, ওই মিথ্যা পণ্য বিক্রিকারীর দিকে আল্লাহ তাআলা কাল ময়দানে দৃষ্টি দিবেন না, তাকাইবেন না। তো আমাদের সমাজে আছে কিনা? 3টাই আছে আমাদের সমাজে। এই হিংসা আমাদেরকে, এই রাগ আমাদেরকে ধ্বংস করে দিয়ে দিচ্ছে, দিচ্ছে কিনা? এই রাগ থেকে দূরে থাকতে হলে কি করতে হবে? আল্লাহ রাসূল যে পথ নিয়ে দিয়ে দিয়েছেন আমাদেরকে, ওই পথের দিকে আমাদের চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে হাদিসের মধ্যে আনসাদ পড়মান, যে হাদিসটি তিরমিজি, সুনান তিরমিজি শরীফের মধ্যে 370 নম্বর, 60 নম্বর পৃষ্ঠার মধ্যে 1990, 98 এবং 99 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1000 বছর আগের মধ্যে জানাই দেন সাহাবীদেরকে, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে তুমি তাদেরকে জানিয়ে দাও, তাদের মধ্যে যাদের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে, হিংসা থাকবে, রাগ থাকবে, ওই অহমিকা নিয়ে, দম্ভীর্যতা নিয়ে, গম্ভীর্যতা নিয়ে তারা চলাফেরা করবে, আমি নবী বলে দিয়ে গেলাম, হুঁশিয়ার করে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা কি করবেন? তাদের অহংকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দিবেন না। দেখেন আল্লাহ তাআলা কি বলে গেলেন আল্লাহ রাসূল 1000 বছর আগে, যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন কিবরিন মিন কিবরিন। আল্লাহ তাআলা রাসূল বলেন 1000 বছর আগে, যে ব্যক্তি যার অন্তরে সরিষা পরিমাণ, সরিষা চিনেন না? আমরা সবাই চিনি, ক্ষেতের মধ্যে যে শস্য করা হয়, শস্য ক্ষেতের সরিষা পরিমাণ, যার ব্যক্তি কি অহংকার থাকবে, হিংসা থাকবে, অহমিকা থাকবে, ওই হিংসা থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন না? মিন কিবরিন, এই অহংকার থেকে দূরে না থাকার কারণে লা ইয়াদখুলুল জান্নাতা, তোমাকে, আমাকে, আপনাকে, আমাকে কি দিবেন না? জান্নাতে যেতে দিবেন না। তাহলে আমাদের জান্নাতে যেতে হলে কি করতে হবে?
রাগ হিংসা দূর করতে হবে কিনা, রাগ থেকে দূরে থাকতে হবে কিনা, অহংকার থেকে মুক্তি থাকতে হবে কিনা, এই অহংকার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে কিনা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সুনান নাসাইর মধ্যে বলেন 3375 নম্বর হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে হাদিসের মধ্যে বলে দিলেন, নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম শুনেছেন, শোনার পরে কি করেছেন, সাহাবায়ে কেরাম মধ্যে বন্টন করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم قال يأكل الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 বছর আগে বলে দেন যে ইয়াকুলুল হাসাদা, যার ভিতরে হিংসা থাকে, ইয়াকুলু আকালা ইয়াকুল অর্থ কি খাওয়া, তার মানে কি করেছে, হিংসা কি করেছে, কে ফেলেছে, কিন্তু অর্থটা এমন হবে না, ধ্বংস করে দিয়ে, এখানে অর্থটা হবে খাওয়ার বিপরীতে হবে কি, ধ্বংস করে দিয়েছে। ইয়াকুলুল হাসাদা, হিংসা আপনাকে আমাকে ধ্বংস করে দিয়েছে। কিসের থেকে? ইয়াকুলুল হাসাদা ফাইনাল হাসদা, নিশ্চয়ই ও হিংসাটা কিভাবে ধ্বংস করলো। ইয়াকুলুল হাসানাতি, হাসানাতি শব্দের অর্থ হলো উত্তম জিনিস। আপনার আমার উত্তম বলতে কি, এখানে উত্তম বলতে আমল, ফিল আমালি, যার যার আমলের কথা বলা হয়েছে, যে আপনার আমার আমলকে ধ্বংস করে দিয়েছে। কি করে দিয়েছে? কে করেছে? হিংসা। জোরে বলেন, কে করেছে? আপনার আমার এই হিংসা, আপনার আমার এই অহংকার, এই নিজেকে বড়ত্ব প্রমাণ করতে গিয়ে, নিজের অহংকার গম্ভীর্যতা করতে গিয়ে আজকে আপনার আমার আমলকে ধ্বংস করে দিয়ে দিচ্ছে। ফাইনাল হাসাদা, নিশ্চয়ই নিশ্চয়ই ওই কি হিংসা কি করে, নিশ্চয়ই হিংসা আপনার আমার ইয়াকুলুল হাসানাতি, উত্তম আমাদের আমলকে খেয়ে ফেলে ধ্বংস করে দিয়ে দেয়। আর সেটা কিভাবে ধ্বংস করে দেয়? আগুন যেমন শুকনা কাঠ, আপনার আমরা দেখতে পাই না, শুকনা কাঠে যখন আগুন লাগে, এই কাঠ কি অস্তিত্ব পাওয়া যায় খুঁজে? ওই কাঠের কিন্তু অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। শুধু কাঠ নয়, আপনি দেখবেন যখন কোন জিনিসের মধ্যে বিল্ডিং এ আগুন লাগে, ইট পাথর আগুন লাগে, ইট পাথর কি শুকনো জিনিস? এটা কি কাঠের মতো? যখন ওইটার মধ্যে আগুন লাগে, আগুন কি তাকে সেরে দেয়? তাকে বর্ষ করে এমন ভাবে বর্ষণ করে দিয়ে দেয়, একবারে পুড়ে ছারখার করে দেয়। ওই হিংসারই আপনার আমার আমলটাকে এমন ভাবে ধ্বংস করে দিয়ে দিবে, হিংসা এমন ভাবে আমাদের আমল নামাকে পুড়িয়ে দিবে যে আমরা কখনোই বুঝতেই পারবো না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল হাসানাতি, ওই আমাদের উত্তম জিনিসগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়, তাকুলুন নার, ইয়াকুলুন নার, এই আগুন আমাদেরকে ফিল হাতাব এমন ভাবে ধ্বংস করে দেয়, আমাদের এই আমল কেমন ধ্বংস করে দেয়। আও অথবা আল্লাহর হাদিসের মধ্যে বলা হয়েছে যে ওয়ালা আও আল উজবু, অথবা বলা হয়েছে ঘাস। ঘাস শুকনো হতে পারে, ভিজা হতে পারে, তবে শুকনার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। যে বলা হয়েছে খাড় অথবা ঘাসের কথা, আও ওয়ালা তিনি বলেছেন, অথবা ঘাসও হতে পারে। কে বলেছে? সাহাবী বলেছে। খাড়ও হতে পারে অথবা ঘাসও হতে পারে, দুটোই শুকনো জিনিস এমন ভাবে ধ্বংস করে। যখন আমরা শীতকালীন সময় নই, যখন আপনারা দেখবেন এই জানুয়ারিতে কিংবা আসে, যখন বর্ষাকালীন সময়ের আগে যে ধান ক্ষেতের মধ্যে ধান করা হয়, বুরু ধান যেটাকে বলা হয়, ওই নেড়া যখন উল্টিয়ে দেওয়া হয়, আগুন ধরে না, আগুন কোনো কিছু রাখে তখন একেবারে সারখার করে দেয়। তো ওই ঘাস সেটা সে তুলনা করতে পারে, এমন ভাবে ধ্বংস করে যা কোনো কিছু বাকি থাকে না। আর কাঠের মধ্যে যখন আগুন লাগে, কোনো কিছুই বাকি থাকে না। ওই হিংসা যখন আপনার আমার অন্তরে একবার পুড়িয়ে দেয়, হিংসা বেড়ে যায়, অহমিকা অহংকার বেড়ে যায়, তখনই কিন্তু আমাদের আমল নামা থেকে আমাদের আমল কোথায় কেটে একবার ধ্বংস হচ্ছে আমরা নিজেরও বলতে পারি না। হিংসা আমাদেরকে ধ্বংস করতেছে, আমরা কি করতে পারি না, বলতেও পারি না। তো হিংসা থেকে বেঁচে থাকতে হবে কিনা? আরো হাত তুলে বলেন, পারবেন কিনা?
এই হিংসা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। হিংসা, গীবত এইগুলো সবচেয়ে বিষয় আমাদের মা বোনদের মাধ্যমে। তো আমি বলবো মা বোনের আপনারা এসব থেকে দূরে থাকবেন। হিংসা দেখবেন 3-4 জন মহিলা যখন একসাথে বসে তখন দেখবেন খান বাড়ির কি আছে না আছে একজন আরেকজনের কাছে বলে কিনা, আরো জোরে বলেন বলে কিনা। ওই হিংসা তাদের এমন ভাবে তুলে নেই যেমন ভাবে তারা হিংসা করে। এখানে গীবত গুলা বলতেছে মনে হয় যে তাদের কাছে ওহী নাই চলছে, বলেন না নাউজুবিল্লাহ। এসব ধ্বংস সমাজ আমাদেরকে কি করতেছে, আমল থেকে ধ্বংস করতেছে। জগরা ফাসাহাত এগুলো আমাদের দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কিনা। তো এই সমাজ ঠিক রাখতে হলে কি করতে হবে, হিংসা থেকে দূরে থাকতে হবে, গীবত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন জাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এমন বড় অপরাধ, এমন বড় একটি গুনাহ যে জানা করলো। আমরা তো জানি জানা কত বড় মারাত্মক গুনার জিনিস, যেটা নূরে সূরা 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে 33 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। ইফকের ঘটনা যাকে বলা হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মিথ্যাবাদীদের উপরে আল্লাহ তাআলা কত লানত দিয়েছিলেন। দেখেন জানা কত বড় অপরাধ, কত বড় মারাত্মক গুনার কাজ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জানার চেয়ে, বরং জানা নয় জানার চেয়ে আরো মারাত্মক আরো বড় ধরনের গুনাহ হচ্ছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই জিনাটার চেয়েও মারাত্মক গুনার কাজ হচ্ছে গীবত করা। তো আমরা কি গীবত করব? গীবত ছাড়বো কিনা? গীবত ছাড়বো কিনা? গীবত থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি গীবত থেকে আমরা দূরে না থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন। সূরা হুজরাতের মধ্যে সম্ভবত 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, গীবত করা মানে কি? মরা ভাইয়ের গোশত খাওয়া, শুকরের মাংস খায়। এবার চিন্তা করেন এত বড় মারাত্মক ধরনের অপরাধ মরা। এখন আমরা অনেকে বলতে পারি কই আমরা তো গীবত করতেছি, আমাদের মরা ভাইয়ের মাংস তো আমরা খাচ্ছি না। এমন আসে কিনা প্রশ্ন? আসে যে আমরা গীবত করতেছি, কই আমরা তো খাচ্ছি না। কোথায় খাবেন? সেটা খাওয়ানো হবে কোথায়? কোথায় খাওয়ানো হবে? হিসাব নিকাশের পরে সেই জাহান্নামের মধ্যে। সেখানে আপনারা আমাকে গীবতের কারণে অপরাধের শাস্তি এক একটার কারণে এক একটা শাস্তি দেওয়া হবে। এই গীবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাইকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছরের মধ্যে 1500 বছর আগে বলে দিয়ে গেছেন লাং তাদিল্লু। আল্লাহ তাআলা রাসূল কি বলেছেন? যে দুইটা জিনিস যে ব্যক্তি, আমার সাহাবায়ে কেরামকে বললেন যে এই দুইটা জিনিস যে ব্যক্তি ধরে রাখবে আমার যে উম্মত, এই দুইটা জিনিস লাং তাদিল মা তামাসসাকতুম ফিল আমরাইন, যে ব্যক্তি যে উম্মতের আমার এই দুইটা জিনিস ধরে রাখবে ফিল কুরআন ওয়াল হাদিস, আমার উম্মতের মধ্যে যে উম্মতেরা যে এই দুইটা জিনিস ধরে রাখবে সে কখনো ফিদ দলালাতি পথভ্রষ্ট হবে না, গুনাহগারদের অন্তর্ভুক্ত হবে না। দুইটা জিনিস কি? এক নম্বর হচ্ছে ফিল কুরআন। এক নম্বর কি? জবান খুলে বলেন কি? এক নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে আল হাদিস। কি? 2 নম্বর হচ্ছে হাদিস। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে, গ্রহণ করবে, এই গ্রহণ করার মানে হচ্ছে কি? এই দুইটা জিনিস আমরা বোঝার জন্য, অনুধাবন করার জন্য। এখন সমাজে তো আমরা অনেকে আছি বাংলা পড়তে পারি না, পড়ালেখা করতে পারি না, তাহলে আমরা বুঝবো কোথায়? আমরা বুঝবো কোথায় কিভাবে? আজকে সমাজ দেখেন একের পর এক আহলে হাদিসরা, আহলে কুমিসরা সারা একের পর এক কোন মহল্লা কোন গ্রাম কোন তার একের পরে একে ধ্বংস করে নিচ্ছে। ঈমান আমল কেমন ভাবে ধ্বংস করে দিচ্ছে আমরা বুঝতে পারতেছি না। হাত বাঁধে কোথায়? বুকের উপরে। তাদের আর এমন অনেক কার্যক্রম আছে। সহিহ হাদিস মানবে। কি হাদিস? সহিহ হাদিস। যখন তাদের বিপরীত পড়ে যাবে, তাদের পক্ষে পড়ে যায়, তখন তারা সহিহ হাদিস মানতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আহলে হাদিসের মারাত্মক এত বড় ধরনের, তাদের এত বড় বড় আরো কত বড় যে গুনার কাজ আছে, তাদের নিজেদের মত বানিয়ে তারা চলতে চাই। আজকে দেখেন আমাদের এই দেশের মধ্যে আহলে কোরআন বের হয়েছে। এই বর্তমান সময়ে আমাদের ঈমান টিকে রাখা বড়ই কঠিন, অনেক বড় কঠিন। এই আহলে কোরআন কি করলো? সে কোরআন ছাড়া আর কিছু মানবে না, কোরআন ছাড়া আর কিছু মানবে না। এমন আরো অনেকের কথা বলা হয়েছে। এইভাবে যদি আনেন তাহলে সমাজ দেখবেন এই গ্রাম শহর থেকে এভাবে আস্তে আস্তে আহলে হাদিস কোন আহলে কোরআন বলেন তারা একের পর এক গ্রামে আসতে শুরু করেছে। আপনার আমার ঈমান এমন ভাবে তারা নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি। তো এগুলা যখনই দেখবেন তাদের কাছ থেকে দূরে থাকবেন, কারণ আপনি তাদের সাথে যুক্তি দিয়ে পারবেন না।
যুক্তি দিয়ে মুক্তি পাওয়া যায় না। যদি যুক্তি দিয়ে মুক্তি পাওয়া যাইতো তাহলে সেই দিন শয়তানি আল্লাহ তাআলার কাছ থেকে রেহাই পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুক্তি দিয়ে কি পাওয়া যায় নাই? মুক্তি পাওয়া যায় না। এজন্য শয়তান আল্লাহ তাআলার কাছে কি পায় নাই? মুক্তি পাওয়া যায় না। এজন্যই দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি যারা আছে তারা বেশি কথা কি বলতে চায়? যুক্তি দিয়ে। তাদের কথাই দেখবেন বেশি অংশ যুক্তি দিয়ে। মিলাদ নিয়ে এখন, নূর নবীজি নিয়ে এখন, হায়াতুন নবী নিয়ে যেমন, তারপর হচ্ছে মাজার নিয়ে বলেন, ইলমে গায়েব নিয়ে বলেন, হাজির নাজির নিয়ে বলেন, তারা যুক্তি দিতে চাই। এই যুক্তি দিয়ে কি পাওয়া যায় না? মুক্তি পাওয়া যায় না। আহলে সুন্নাতের কাজ হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাত তারা দলিল দিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তাদের কি আছে? দলিলের জোর আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মিলাদ কিয়াম করি কি দিয়ে? দলিল দিয়ে। ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মিলাদ আমরা ইচ্ছা মতে করব। জিক্রে মিলাদুন নবী করনা রহমত বাব, যে মিলাদ আমরা এমন ভাবে করবে এটা এমন বরকত আসবে। আর জলদে মরা কাজ হচ্ছে তোমারা নজদি হাই, যত নজদি আছে বাহিনী আছে তাদের কাজই হচ্ছে মিলাদ ক্যাম্প করলে তাদের গাড়ে কি হয়ে যায়? কোমরে তারা ব্যথা শুরু হয়ে যায়, মাথায় তাদের সমস্যা হয়ে যায়। মিলাদ ক্যাম্প করতে চাই না। দেখবেন সবসময় বলে যে হ্যাঁ মিলাদ করি, আমরা করি, মিলাদ করি। তো ক্যাম্প করা তো এখানে কোনো ফরজ নয়, বরং এটা করে কি মুস্তাহাসান, মুস্তাহাব কাজ। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু কি করার সুযোগ নাই, বিরোধিতা করার কোনো সুযোগ আছে? বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কিন্তু তারা পক্ষেই কোনো পর্যায়ে কোনো বিরোধিতা করে চলছে। বিরোধিতা করার কোনো সুযোগ নাই। মানলে মানো, না মানলে নাই। কিন্তু বিরোধিতা করার কোনো সুযোগ নাই। বিরোধিতা করতে হলে কি লাগবে? দলিল লাগবে। দলিলে পথই লাগবে, কিংবা দলিল জন্নি কোরআন এবং হাদিস দলিল দিতে হবে। এখানে যুক্তি দিয়ে কখনো বিরোধিতা করা যাবে না। তারা বলে বেড়াই যে মিলাদ কিয়াম যারা বলে তারা বেদাতি। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের এসব ধরনের ফিতনাবাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুন। সকলে বলেন আমিন। সকলে একটু জিকির করেন আল্লাহ।